স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা নাকি অনেক বেশি কঠিন। এই জিনিসটা আমরা ভাব সম্প্রসারণে পড়ছিলাম স্কুল কলেজ লাইফ। এখন যা দেখতেছি আমাদের এই নিত্য দৈনন্দিন জীবনে, তাতে কিন্তু এই জিনিসটা খুবই সিম্পল, যে এই জিনিসটা এখন ঘটতেছে আমাদের, যে আমরা সবাই মিলা একজনের ফালাইছি, তাই না? আমরা একটা ডিক্টেটরকে ফালাইছি। এটা কিন্তু যেন তেন ডিক্টেটর না। আমি যা মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো দেশের মত ডিক্টেটরের মতোই ডিক্টেটর না, এটা এমন একটা ডিক্টেটর হের মরার আগ পর্যন্ত আমাকে পিছিয়ে লাগিয়ে থাকবে। পিছনের ইতিহাস যদি দেখতে যাই, আগের ইতিহাসগুলা, যখন যখন এই লীগ ছিল না ক্ষমতার মধ্যে, তখন এরা যত সম্ভব চেষ্টা করছে যে সরকারের আন্ডারে ছিল বাংলাদেশ যাতে শান্তিতে না থাকে। এখনো সেম কন্ডিশন। এই যে দেশ যে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে যে এখন প্রতিনিয়তই কোনো না কোনো ঝামেলা আছে। আমার সবচেয়ে বড় কষ্ট হইলো, নর্মাল মানুষও যদি এই গ্যাঞ্জাম গুলো করতো মানা যাইতো, এখানে ছাত্ররা গ্যাঞ্জাম করতেছে। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগলো, সবচেয়ে বেশি অবাক লাগলো, যে এতটা বিবেকহীন, কমন সেন্স ছাড়া কেমন হইতে পারি আমরা। আমরা তো বর্তমান জেনারেশন, জেন জেড বলে আমাদেরকে, তাই না? জেন জি আমরা বলি আমাদের নিজেদেরকে। আমি নিজেও ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট। আমরা এই জিনিসটি এখনো বুঝতেছি না যে ডিভাইড এন্ড রুল নামে একটা পলিসি আছে, একটা রুলস আছে, একটা খেলা আছে, যেখানে এটা অ্যাপ্লাই করলে ইজিলি খেলা যায়। আমরা সবাই একসাথে ছিলাম, ইউনিটি ছিল আমাদের মধ্যে, আমরা হারাইছিলাম, তাই না? এই জন্য ইউনিটি ছিল দেখে আমরা হারাইতে পারছি। পাবলিক নাম ছিল, পাবলিকের পর আমরা প্রাইভেট নাম ছিলাম, নামার পরেই কিন্তু ইউনিটি হয়েছিল দেখে আমরা হারাইতে পারছি। এই ইউনিটিটারে যে ওরা এখন ডিভাইড করার চেষ্টা করতেছে, ডিভাইড হয়ে যাচ্ছে, আর ডিভাইড হইলে যে রুল করবো, এই জিনিসটা আমরা বুঝতেছি। মানে অবাক লাগে আমার কাছে। আমি এইটা নিয়েও একটা ভিডিও বানাইতেছি, এটা নিয়ে আমার কোনো ভিডিও বানানোর প্ল্যানই ছিল না। একটা কলেজ এসে বলে ওরা ওর কলেজে ভার্সিটি বানাই। আমার খুবই সিম্পল হিসাব, যে ভাই তুই টিকছস কলেজে, তুই তো ভাই কলেজে টিকছস আমার ভাই, তুই যদি কলেজে টিকছস তুই এটা কেমনে ভার্সিটি বানাবি? তুই যদি এটা ভার্সিটি বানাইতে চাস, এই কলেজটার আগে যে সব কলেজগুলো হয়েছিল বাংলাদেশে, এরাও চিল্লাইব না? বুধে এই কাহিনী করে লাভ আছে? তোর অনেক ধরনের ফ্যাসিলিটিস নেই, ল্যাব ইকুইপমেন্টস নেই, এই নেই সেই নেই, ওগুলো নিয়ে তুই আন্দোলন কর, ওগুলো নিয়ে তুই প্রশাসনের কাছে যা, অথরিটির কাছে যা, ভার্সিটি বানায় দিতে হইব। এটা আবার কি কাহিনী? এই কাহিনী করতে যায় আবার স্টেশনে যায় বলে পাথর টাথর মাইরা একবারে ট্রেনের যাত্রী করার অবস্থা খারাপ। এটা কোনো কথা হইলো? এখন আবার এক কলেজ আরেক কলেজটা মারতেছে, আরেক কলেজে সবকিছু ভাঙ্গা তছনছ করে লিতেছে, কেউ তো মাইরাই লিতেছে পোলাপেন, একটা আরেকটা রক্তাক্ত করে একাকার অবস্থা। এই জিনিসটা কি বুঝতেছে না যে এই জিনিসগুলা এতটুকু কমন সেন্স নাই, যে এই জিনিসগুলা যে ইচ্ছা করে উস্কাই দিতেছে আমাকে ইউনিটি ভাঙার জন্য? কারা করতেছে? লিগরা করতেছে। একবারে সিম্পল হিসাব। এই কমন সেন্সটা মাথায় আসতেছে না। মানে কি বলবো আমি জাস্ট লিটারালি অবাক, যে একটা ইজি একটা জিনিস এখানে বুঝতেছে না, যে আমাকে ইউনিটি ভাঙ্গার এখানে ট্রাই করা হইতেছে। একটা জেন জি জেনারেশন হওয়ার পর আমরা এটা বুঝতেছি না, আমাকে রুস্কাইতেছে, আমরাও লাফাইতেছি। এভাবে যদি জিনিসগুলো চলতেই থাকে ইন ফিউচার, তাহলে কি হবো? খুব বড় একটা সম্ভাবনা আছে সিভিল ওয়ার হওয়ার। বাংলা যেটা আমরা বলি গৃহযুদ্ধ, এটা হলে কি হবো? সিম্পলি আর্মি সেটারে হ্যান্ডেল করে নিবো, সেনা শাসন চলবো। সেনা শাসন যদি চলে হয় যে আবার ব্যাক করবো না ডিক্টেটর, এটার কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি আছে? তাহলে আমরা যে এত কষ্ট করে, এত মানুষ, কত হাজার হাজার মানুষ মারা গেছে স্বাধীনতার জন্য, এই আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদ করে, এই মারামারি কাটাকাটি করে, ছিঁড়াছিড়ি করে যদি আমরা আমাকে স্বাধীনতা হারাই দিই, তাহলে কেমনে কি সম্ভব? তাহলে তো এই যে এত হাজার হাজার মানুষ যে নিজের জীবন দিল, সবার জীবন আমরা বৃথা করতেছি। জিনিসটা খুবই খারাপ লাগলো, যে পোলাপাইনের অন্য মানুষ করলো মানা যেত, আমাদের মতো আমার বয়সী যারা আমার থেকে 2-3 বছর ছোট বা 2-3 বছর বড় হইব, এরা পারতেছে না, এরা এই জিনিসটা বুঝতেছে না। এটার জন্য আমার এইটা নিয়ে একটা ভিডিও বানানো লাগতেছে। আমি জানি এই ভিডিও 10 জনের বেশিও দেখবো না, কিন্তু এই ভিডিওটা মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে কথা না বলে আমি পারলাম না লিটারেলি।